হাই গাইস, আমি আজকে বাজার থেকে না নোনা চিংড়ি মাছ আনা হয়েছে। কচু শাক দিয়ে রান্না হবে। আমি মনে করেছিলাম পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করবো, কিন্তু পালং শাক পাইনি, এই জন্য কচু শাক দিয়ে রান্না করবো। এখানে দেখো ভালো করে বেছে আমি ধুয়ে নিচ্ছি। মাছটা ছাড়ানোর আগে কতটা লাগছিল দেখো, এখন কতটা কমে গেছে। এখন কচু শাক তুলতে এসেছি। দেখো আগে চারিদিকে কচু গাছ আর কচু গাছ, আর এখন একটা কচু গাছও পাওয়া যায় না। ঘরের পাশে একটা খালি জমি পড়ে আছে, ওই খালি জমি থেকে এই কটা পেয়েছি, তাই এগুলো কেটে নিয়ে চলো। কাটার পরে এই কটা হয়েছে। পেঁয়াজ ঝাল কেটে নিচ্ছি। কড়াই তেল গরম করে প্রথমে নুন হলদি দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ তোলার পরে ওই কড়াই তেল দিয়ে জিরে আর ঝাল ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে আদা রসুন বাটা দিয়ে দেবো। এখানে জিরি বাটাও দিয়েছি। তারপরে নুন হলদি দিয়ে নেড়ে চেড়ে নেবো ভালোভাবে। ভাজা ভাজা হয়ে আসলে জল ঢেলে দেবো। দেখো জল ঢেলে দিয়েছি। মশলাটা ভালো করে কষে নিয়ে তাতে কচু শাক দিয়ে দিচ্ছি। দেখো করে নেড়ে চেড়ে 5 মিনিটের মতন ঢেকে দেবো। তোমরা কচু শাক কাঁকড়া দিয়ে পছন্দ করো না চিংড়ি মাছ দিয়ে? আমি তো কাঁকড়া খাই না, কেন আমার কাঁকড়ায় অ্যালার্জি, এই জন্য চিংড়ি মাছ দিয়ে রাঁধছি। চিংড়ি মাছ দুবার পরে দেখো আমার কচু শাক রেডি হয়ে গেছে। দেখো কচু শাক কেমন হয়েছে বলবে।